नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आपनारा बाड़ीते एचोड़ आलुर डालना तो अनेक खेयेछेन, एबार बानिये निन दामी होटेलेर मतो एचोड़ेर कोफ्ताकारी रेसिपि। एर जोन्नो देखुन आमि प्रथमेई निये नियेछि 700 থেকে 800 ग्राम ओजनेर एकटा एचोड़ एबं एचोड़टाके देखुन छोटो छोटो टुकरो करे केटे नियेछि। प्रथमेई आमि सेদ্ধ करे नेब, तार जोन्नो प्रेसार कुकारेर मध्ये दिये दिচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাসের মতো জল। এবারে প্রেসার কুকারটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এঁচোড়টাকে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। এঁচোড়টা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। তার সাথে এঁচোড়টা যাতে কালো না হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে ঢাকনাটা বন্ধ করে 4টি সিটি দিয়ে নেব। অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি, তারপর 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোলমরিচ, তার সাথে 2টো এলাচ, 1 টুকরো দারচিনি এবং 1 টুকরো লবঙ্গ। সবকিছুকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবারে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু আমরা এটাকে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা একটা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। এঁচোড়টাকে এবারে আমি একটা হাতার সাহায্যে এইভাবে দেখুন থেতো করে দিচ্ছি। খুব বেশি সেদ্ধ করে এঁচোড়টাকে একদম গলিয়ে দেবেন না, তাহলে এঁচোড়ের ভিতরে জল ঢুকে যাবে, তখন কিন্তু কোফতার বলগুলো ঠিকঠাক করে তৈরি হবে না। তাই আমি যেরকম ভাবে সেদ্ধটা করেছি দেখুন সেইভাবে সেদ্ধটা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, তার সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দিলে কোফতার বলগুলো কিন্তু খুবই মুচমুচে হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভাজা মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কুচি করে কেটে রাখা আদা। এখানে এঁচোড়টা নুন দিয়ে আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই আপনারা যদি নুন দেন তাহলে নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। সবকিছুকে এবারে আমি হাত দিয়েই খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তবে এই এঁচোড়ের কোফতাগুলো যতটা খেতে বেশি সুস্বাদু হবে, ঠিক ততটাই কিন্তু গ্রেভিটাকেও সুস্বাদু করে আমাদের বানাতে হবে, যাতে গ্রেভিটা এঁচোড়ের ভিতরে ঢুকে গিয়ে এঁচোড়ের কোফতাগুলোকে আরও বেশি সুস্বাদু করে তোলে। খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে আবারও 1-2 বার মেখে নিচ্ছি। এবারে আমরা কোফতাগুলো বানিয়ে নেব, তার জন্যে আমি হাতের মধ্যে দেখুন কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা হাতের তালুতে ভালোভাবে মেখে নিয়ে এবারে অল্প অল্প করে ঠিক এইভাবে এঁচোড়টাকে নিয়ে একটা বলের মতো আকার করে নেব। এখানে যে পরিমাণগুলো আমি ব্যবহার করেছি সেই সব কিছুর পরিমাণগুলো ঠিক রাখবেন, তাহলেই দেখবেন খুবই সহজে কোফতার এই বলগুলো তৈরি হয়ে যাবে, ভাঙবে না। একে একে ঠিক এইভাবেই আমি সবগুলো কোফতা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোলাকার হয়েছে। সবগুলো কোফতা আমার বানানো হয়ে গিয়েছে। এবারে এই কোফতাগুলোকে ভেজে নেব। তার জন্যে কড়াইয়ের মধ্যে প্রথমেই তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। কোফতাগুলোর এক পাশে 5 মিনিটের জন্য অবশ্যই হতে দেবেন, তারপরেই কিন্তু উল্টে চারপাশে আমরা গোল্ডেন কালার করে ভেজে নেব। ঠিক দেখুন এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে করে ভেজে নেবেন, তাহলে দেখবেন একটা কোফতাও কিন্তু তেলের মধ্যে যখন ছাড়বেন তখন ভেঙে যাবে না। আমার একবার ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয়বারের জন্যও ঠিক একইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। সবগুলো কোফতা দেখুন দারুণ মজাদার মুচমুচে হয়েছে। এবারে গ্রেভির জন্য আমরা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি।
তার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে 1 টেবিল স্পুন পোস্ত, তার সাথে 5 থেকে 6টা গোটা কাজু এবং 9 থেকে 10টা গোটা কিশমিশ দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। অন্যদিকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, 9 থেকে 10টা গোটা রসুন, হাফ ইঞ্চি আদা এবং একটা বড় সাইজের টমেটো। এগুলোকে জল ছাড়াই মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। অন্যদিকে যে পেস্টটা আমরা বানালাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এবারে গ্রেভিটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, তার সাথে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে গ্রেভির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি প্রথমে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাকে কিন্তু আমাদের একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এবারে আমরা যে কাজু বাদাম কিশমিশের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটাকেও কিন্তু গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তেলটা দেখুন হালকা হালকা ছাড়তে শুরু করে দিয়েছে। যতক্ষণ না কড়াই থেকে আপনা হতেই উঠে আসবে ততক্ষণ অবধি এগুলোকে কষিয়ে নেব। এবারে মশলাগুলো দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাসের মতো গরম জল। গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে একে একে কোফতাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি, তার সাথে হাফ টেবিল স্পুনের মতো ঘি। এবারে কোফতাগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে যাবে এঁচোড়ের কোফতা কারি। খুব বেশি এগুলোকে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।